हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे। नमस्कार भक्तबृंद। मार्गशीर्ष अर्थात अग्रहायण मासेर कृष्ण पक्षेर एकादशी तिथि उत्पन्ना एकादशीर उपोष। आजकेर पर्वे आमरा जानबो এবছর বাংলার 1430 ইংরেজির 2023 उत्पन्ना एकादशीर নিশি পালন ব্রত উপবাসের সময় পারণের সময়সূচি। এছাড়াও জানবো উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। এই একাদশী ব্রত পালন করলে কি হয়, এই একাদশী ব্রত পালনের নিয়ম কি, আসুন জেনে নেওয়া যাক। সমস্ত একাদশীর মতো উৎপন্না একাদশীও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে সকল ব্যক্তি ভক্তি সহকারে उत्पन्ना एकादशीर उपोष करें तारा प्रभुर आशीर्वाद पेये थाकेन। उत्पन्ना एकादशीर उपवास पालन करले श्री श्री हरिर साथे साथे धन सम्पदेर देवी मा लक्ष्मीर विशेष आशीर्वाद पाওয়া যায়। এছাড়াও সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। পদ্মপুরাণ অনুসারে এই উপবাস পালন করলে ধর্ম এবং মোক্ষ লাভ করা যায়। একাদশী भगवान श्रीहरिर प्रिय तिथि। प्रत्येक मासे दुटी करे एकादशी तिथि पड़े, एकटी कृष्ण पक्षे और एकटी शुक्ल पक्षे एकादशी। धर्मीय मान्यता अनुसारे एकादशी व्रत पालन करले समस्त पाप थेके मुक्ति घटे, एर साथे साथे मनस्कामनाओ पूर्ण हय। एकादशी व्रत पालन करले मृत्युर परे व्यक्ति मोक्ष लाभ करे। एकादशी व्रत पालनेर जोन्नो भगवान श्रीहरिर मूर्ति अथवा चित्र बा छवि प्रयोजन। फुल, नारकेल, सुपारी, फल, लवंग, धूप दीप, तुलसी, चंदन एवं मिष्टान्नेर प्रयोजन हय। एकादशी तिथि हिंदू धर्मे विशेष महत्वपूर्ण। एकादशीर विधि विधानेर साथे पुजो करा उचित। सकाल बेलाय स्नान करे शुद्ध बसने दीप जालिए भगवान विष्णुर गंगा जल दिए अभिषेक करते हैं। भगवान विष्णु के तार पछंदेर फूल एवं तुलसी अर्पण करते हैं। सम्भव होले एई दिने भगवानेर आरतिर साथे साथे श्रीमद् भागवत गीताओ पाठ करबेन। भोगे भगवान विष्णु के अवश्यई तुलसी पाता अर्पण करबेन। सात्विक जिनिसई एई दिने ग्रहण करबेन। तुलसी छाड़ा भगवान विष्णु कखनोई भोग ग्रहण करें ना। এই দিনে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো করা উচিত। এছাড়া একাদশীতে আপনার সাধ্যমতো আপনি দান করতে পারেন। অন্ন, বস্ত্র, অর্থ আপনি যেটি করতে পারবেন সেটি আপনার সাধ্যমতো দান করুন। যেহেতু এই সময় শীতকাল শুরু হয়ে যায় তাই এই সময় শীত বস্ত্র দান করতে পারেন। उत्पन्ना एकादशी 20 अग्रहायण 7 डिसेम्बर 2023 बृहस्पतिवार। दशमी तिथि शेष हुए एकादशी तिथि शुरू होबे रात्रि 2:53 एकादशी तिथि थाकबे 21 अग्रहायण 8 डिसेम्बर शुक्रवारे शेष रात्रि 4:18 पर्यन्त। गोस्वामी मते 8 डिसेम्बर एकादशीर उपवास, निम्बार्क मते 9 डिसेम्बर एकादशीर उपवास। गोस्वामी मते एकादशीर पारण सम्पन्न करार समय पाबेन 9 डिसेम्बर 22 अग्रहायण शनिवारे। এই দিনে সকাল 10:33 মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে নিম্বার্ক মতে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন 23 অগ্রহায়ণ 20 ডিসেম্বর রবিবারে সকাল 9:44 মধ্যে। उत्पन्ना एकादशीर व्रत माहात्म्य। अर्जुन बोलेन, हे देव, अग्रहायण मासे पुण्य प्रदायिनी कृष्णपक्षेर एकादशीके केन उत्पन्ना बला हय, कि जन्यई बा एई एकादशी परम पवित्र देवतादेरो प्रिय ता जानते इच्छा करी। आपनी कृपा करे आमाके ता बोलुन। श्री भगवान बोलेन, हे पृथा पुत्र, पूर्वे सत्ययुगे मूर नामे एक दानव छिलो।
অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানায়। শুনে মহাদেব বলে, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য এবং দুঃখের কথা তারা ভগবানকে জানাতে লাগলেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট, দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অনন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। সেই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী, বিষ্ণুর তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই শ্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তখন বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলো। এক দেবকন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসার কাজ করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকেই বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি।
একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি ত্রিলোকে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান দান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনস্কামনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলেই মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান, সর্বসিদ্ধি প্রদানে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি সহকারী হয়ে এই ব্রত পালন করলে এবং শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। অথ উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য এখানেই সমাপ্ত।